सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা আজকে বৈষ্ণবকে গ্রন্থ থেকে একটা ছোট্ট অংশ পাঠ করব। আচ্ছা, এই অংশটা, এই বই, আমি যে গ্রন্থটা থেকে বলছি এটা ইংরেজিতে আছে, কিন্তু বইয়ের টাইটেল হচ্ছে বৈষ্ণবকে। এর চতুর্থ শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে, সকলে মন দিয়ে শুনবেন কি বলা হচ্ছে। তো আপনাদের কিন্তু এরপরে আমরা এটা নিয়ে প্রশ্নোত্তর করব। একজন বৈষ্ণবের রিয়েল পজিশন অফ হ্যাপিনেস কি, অর্থাৎ একটা বৈষ্ণবের, যে বৈষ্ণবের ভক্ত জীবনের সুখী বৈষ্ণব, হ্যাঁ, এই অবস্থানটা কি? কেউ বলুন তো, একটা বৈষ্ণব কখন সুখী হতে পারে? তার কোন অবস্থায়, মানসিক অবস্থায় সে সব থেকে বেশি সুখী হতে পারে? এখানে লেখা আছে, কিন্তু আমি উত্তরটা বলবো না। একটা রিয়েল পজিশন অফ হ্যাপিনেসের একটা বৈষ্ণবের ক্ষেত্রে তার অ্যাকচুয়াল কোন অবস্থাটা সব থেকে চরম সুখের অবস্থা? কে বলবে? মাথা খাটিয়ে বলুন, মহাপ্রভুর ভাষায় বলবেন। হুম, প্রশ্নটা বোঝা গেছে? না হলে আমি ঘুরে বলবো, কিন্তু একটু মাথা কাটাতে হবে। আমি বলছি আমরা তো সকলেই বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, হ্যাঁ কিনা? তা একটা বৈষ্ণবের জীবনে, আমি কিন্তু ওই বৈষ্ণবকে গ্রন্থের চতুর্থ শ্লোকের তাৎপর্য থেকে বলছি। কেউ যদি বই থাকে খুলে ফেলে তার থেকে উত্তর দিলেও হবে। এই পরীক্ষা হচ্ছে খোলা বইয়ের এক্সামিনেশন। তো একটা প্রশ্নটা হচ্ছে এই, একটা বৈষ্ণবের কোন অবস্থায় সে সর্বোত্তম সুখী হতে পারে? রিয়েল পজিশন অফ হ্যাপিনেস। হরে কৃষ্ণ। সোজা। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্ত হ্যাঁ, সঙ্গে হরিকথা শ্রবণ করা। আচ্ছা, মাতাজি বলেছে ভক্ত সঙ্গে যখন হরিকথা শ্রবণ করবে সে সব থেকে সুখী হবে। এই বৈষ্ণব যদি থাকে, খুব ভালো পয়েন্ট, খারাপ কিছু নয়, ভালো বলেছেন। আর কেউ? মঙ্গল আরতি কেউ এবং কেউ কিন্তু গ্রন্থ জপ থেকে করা। দেখলো। হ্যাঁ, বৈষ্ণবকে গ্রন্থের আমি আগে থেকে ইঙ্গিত দিচ্ছি, চতুর্থ শ্লোকের তাৎপর্যে এর রহস্য উদ্ঘাটন করা হয়েছে। আপনাদের কাছে গ্রন্থ থাকলে খুলে ফেলুন, দেখুন। আর তার মধ্যে প্রভুজি কি বললেন? আপনি অরবিন্দ মন্ডল বললাম, প্রভু। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আহ, হুম। মালা জপ করা এবং মঙ্গল আরতি করা। আচ্ছা, প্রভুজি বলছেন প্রতিদিন যদি কোনো ভক্ত সকালবেলা উঠে, ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে, মালা জপ করে, হ্যাঁ, বাকি সকালে যে সেবার কাজ করে, তাহলে সে সব থেকে সুখী হবে। আচ্ছা, আর কেউ? আর কেউ হরে বলবেন? এটা আমার দিক থেকে যেটা বললাম আমি। হ্যাঁ বলুন। প্রভুতে দয়া নামের রশ্মি বৈষ্ণব সেবন। আচ্ছা, আপনি বলছেন কেউ যদি জীবে দয়া করে আর তা যদি নামের রুচি হয়ে যায়, তাহলে আর বৈষ্ণবকে সেবা করে, তাহলে সে সব থেকে খুশি থাকতে পারে। সবকটাই উত্তর ঠিক। আর কোনো উত্তর কেউ দেবেন? প্রশ্নটা ছিল আমরা সকলেই বৈষ্ণব হয়েছি, বৈষ্ণবের সব থেকে বড় সুখের চাবিকাঠিটা কোথায় আছে? কি চাবিকাঠি এই তাৎপর্য বলা হয়েছে? বলুন, আমরা তো সবাই চাই ওই চাবিটা। হুম। হরে কৃষ্ণ প্রভু। কোন হ্যাঁ বৈষ্ণব যদি তার গুরুদেবের নির্দেশ সঠিকভাবে পালন করতে পারে তাহলে সে হ্যাঁ, সুখী হতে পারবে। আচ্ছা, এটা একটু জেনারেল হলো, ঠিক আছে। নির্দেশ সঠিকভাবে পালন করতে পারে। তো এখানে তাৎপর্য যেটা বলা হয়েছে দেখুন,
খুব ইম্পর্টেন্ট প্রভু, একটা বৈশিষ্ট্য। হ্যাঁ এই বলুন, বলুন সাধনায় বলুন। অবহেলা করলে সে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, না, আমার তো উত্তরটা ছিল প্রভু, সুখী হতে পারবে কি করে? রিয়েল পজিশন অফ হ্যাপিনেস আহ, বৈষ্ণবের কি? যদি সাধনা ঠিক মতো করে আর কি, মানে হুম। সাধনায় যদি ফাঁকি না দেয়, হ্যাঁ। হ্যাঁ, তার মানে ওই তো প্রভুজিও মানে সেটাই ঘুরিয়ে বললো, যে প্রভুজি বললেন যে প্রতিদিন যদি সকালবেলা উঠে সুন্দর করে মঙ্গল আরতি করে, সুন্দর করে মালা জপ করে, হ্যাঁ, মঙ্গল আরতি করে যদি এমন ভাবে রোজ জীবনযাত্রা কাটায়, তারপরে একজন মাতাজি উনি বললেন যে যদি সে বৈষ্ণব সঙ্গে থেকে হরিকথা শ্রবণ করে, এগুলো সবই ঠিক, কিন্তু রিয়েল পজিশন অফ হ্যাপিনেস একটা বৈষ্ণবের হচ্ছে, সেটা হচ্ছে সে যখন মনের দিক থেকে একদম দৃঢ়ভাবে নিজেকে একজন সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট, এই চেতনায় এইসব কাজ করবে। কাজগুলো বাহ্যিকভাবে আমরা করব, কিন্তু কোন চেতনায়? চাবিটা কোথায়? এ সার্ভেন্ট অফ এ সার্ভেন্ট। সাধারণত আমাদের কিরকম হয় বলুন? সাধারণত আমাদের ঠিক উল্টোটা হয়, তাই না? হুম। এখানে বলা হচ্ছে কোনো কোনো সময় ভক্তের ইচ্ছা হয় সে যেন একজন টেম্পলের ম্যানেজার হতে পারে, বা একজন সন্ন্যাসী হতে পারে, অথবা তার থেকেও বেশি, কিন্তু এই ইচ্ছা, শূন্যস্থান পূরণ দিচ্ছি, এই ইচ্ছা ড্যাশ নয়, বলুন। এই এই শূন্যস্থানে কি বসাবেন? আবারও শুনুন, কোনো ভক্তের কোনো কোনো সময় হতে পারে যে আমি মন্দিরের মেন প্রেসিডেন্ট বা ম্যানেজার বা সন্ন্যাসী বা আরো কোনো পদ পেতে চাই। তো এই ইচ্ছা শূন্যস্থান পূরণ, ড্যাশ নয়, কি নয়? বলুন কেউ। সঠিক নয়। আচ্ছা, আপনি বলেন সঠিক নয়, আর কেউ বসাতে পারেন? আচ্ছা, কেউ বলুন তো, তিনটে রামবাণ বলেছিলাম, কারোর মনে আছে? তিনটে রামবাণের মধ্যিখানের রামবাণটা কি? সেবার প্রতি লো- লোভ, পদের প্রতি নয়। এই উদাহরণটা কিসের প্রতি লোভ? সেবার প্রতি লোভ। পদের প্রতি লোভ। পদের প্রতি লোভ, পদের বুঝতে প্রতি লোভ। পারছেন প্রতি সব? লোভ। দেখুন, সেদিন ওই ডিসকাশন করেছিলাম, আজকে সেই একই প্রসঙ্গ। এখানে বলা হচ্ছে এই ইচ্ছাটা অপবিত্র, পবিত্র নয়, অর্থাৎ আমি অমুক হব, তমুক হব। কেননা ওইখানে এই কথা, হি ইজ ডিজাইরিং এ পজিশন রাদার দেন দ্য সার্ভিস অফ সেবা। সার্ভিস মানে সেবা। কার সেবা থেকে তার কাছে কোনটা বড়? কোনটা বড় তার কাছে, সেবা না ড্যাশ কি? পজিশন। বাংলায় পজিশন, ইংরেজিতে পজিশন, বাংলায় পদ। খুব ইম্পর্টেন্ট। প্রভুজি মাতাজি যদি একবার আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে যে কেউ যদি একবার মহাপ্রভুর এই জিনিসটা মাথায় ঢুকে যায়, তাকে আর কেউ আটকাতে পারবে না। এই জিনিসটা একদম পুরো খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলা হচ্ছে শুনুন একটু মনোসংযোগ দিয়ে। এখন অব্দি যেটা শুনেছিলাম আপনারা কিন্তু মনে রাখবেন বা খাতায় লিখে নেবেন। আর এগুলো লেকচার দেওয়ার জন্য নয়, জাস্ট জীবনে পালন। কাল থেকে কৃষ্ণ আমি তোমার কাছ থেকে কেঁদে কেটে চাইবো যেন আমি কোনো কিছুতে এখান থেকে কিছু প্রত্যাশা না করি। আমাকে যে সেবা দেওয়া হবে আমি সেই সেবা একদম হাসি খুশি ভাবে এইভাবে নেবো, যে আমি কোনো পদের প্রতি নয়, কৃষ্ণ আমাকে ঝাড় দিতে বলুক আর কীর্তন করতে বলুক, লিডার বানিয়ে দিক বা কারোর লিডারের আন্ডারে আমাকে একজন সেবিকা বানাক বা সেবক বানাক, এই ফর্মুলা যে বৈষ্ণব একবার রপ্ত করে ফেলবে, এটা মহাপ্রভুর প্রেসক্রিপশনের কত নম্বর প্রেসক্রিপশন বলুন তো কেউ দেখি, শিক্ষাষ্টকম থেকে ন এই ধনং ন জনং ন সুন্দরীং আহ কবিতাং বা জগদীশ কাময় প্রভু। এটা হচ্ছে দুটো কম্বিনেশন প্রেসক্রিপশন। তৃণাদপি নিচেন তররিবশৈষ, আর না ধনম। না জনম কথাটা মানে জানেন? না জনম কাকে বলে? না জনম মানে হচ্ছে বেশ আমার আমাকে সবাই রিপোর্ট করবে, আমি লিডার থাকবো দলে, বুঝতে পারছেন? মানে আমার আন্ডারে বেশ কিছু লোকজন থাকবে, পাশে পাশে ঘুরবে,
ধরুন মন্দিরে এই জন্মাষ্টমীর পরের বারে সেবায় কিচেনে মেন ইনচার্জ করে দেওয়া হচ্ছে অমুক বাবুজি বা মাতাজি, মানে তার আন্ডারে অনেক থাকবে। ওটা কি? ওটা কি? ওটাকে কি বলবেন? না, জন জন জনম। জনম। জনম মানে লোকজন, মানে পজিশন, যেখানে আপনি সুপারভাইজার, আপনার আন্ডারে। আচ্ছা বলুন তো প্রভুজি মাতাজি, এটা এটা আটকায় কোথায়? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কোথায় ঢুকে আছে বলুন তো? তার জন্য ভাগবতমে একটা শ্লোক আছে, আমরা এখন পড়বো। বলুন। আমি বলছি যে এই যে ইচ্ছাগুলো বেশ আমাকে দেয়, বেশ আমার নাম হয়, বেশ যখন অনেক লোক থাকবে বলে যে হ্যাঁ এই প্রভুজি মাতাজি, এগুলো আছে কোথায় বলুন তো? এগুলো কোথায় বসে আছে বলুন? বলুন। এগুলো কোথায় আছে বলুন? আপনারা বুঝতে পারছেন না এগুলো কোথায় আছে বলুন? এই যে ভোগ করার ইচ্ছা, এটা কোথায় থাকে আমাদের বলুন? ভোগ করার ইচ্ছা কোথায় থাকে আমাদের হৃদয়ে? বা এটা কোন অনর্থের মধ্যে পড়ে? এই যে এখানে বলা হচ্ছে তাৎপর্যে, বৈষ্ণবকে গ্রন্থের এই অপবিত্র ইচ্ছা, এগুলো কোথায় থাকে বলুন? এগুলো আমাদের শূন্যস্থান পূরণ। হৃদয়ে থাকে না প্রভু? হ্যাঁ হ্যাঁ, হৃদয়ে থাকে। তো সবাইকে এত চিন্তা করতে হচ্ছে নাকি? অনেকে বুঝতে পারছেন না, হৃদয়ে থাকে। তাহলে হৃদয় থেকে ওগুলো সাফ করার জন্য কিসের আশ্রয় নিতে হবে আমাদের বলুন? কেউ কিসের আশ্রয় নিলে আমরা এর থেকে বেঁচে যেতে পারবো বলুন? হরিনাম আশ্রয় নিন। সুয়াশ্রয় এবার মহাপ্রভু। হরিনামটা কেমন করে নিলে তবে তার থেকে বাঁচবো? কেমন করে হরিনাম নিলে তবে? এটা কি সহজে যাবে? বলুন। দৃঢ়ভাবে ত্রিনাদপি কষ্ট হয়ে করে। প্রভু। তৃণাদপি হয়ে আর কিভাবে? মনোযোগ আর কি সহকারে, মানে প্রার্থনা সূচক ভাবে জপ করার মাধ্যমে। সূচক ভাবে মনোযোগ সহকারে, আর মহাপ্রভুর কতটা পরিমাণ প্রার্থনা করতে হবে সেটা কোথা থেকে বয়ে যাবে বলুন? কোন শ্লোকে? মহাপ্রভুর শিক্ষাশ্রমে কোন শ্লোকে মহাপ্রভু কিভাবে চাইছে আমরা হরিনাম করি বলুন? বলুন। শিক্ষাশ্রম খুলে ফেলুন, দেখুন মহাপ্রভু কোন কোন আরতি বা কোন সিনসিয়ারিটি বা কোন সিরিয়াসনেস নিয়ে হরিনাম করার কথা বলছে বলুন? বলুন। প্রভু এটা কি নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগদ রুদ্ধায় গিরায়, সেটি নাকি? না, সেটা তো প্রভু, সেটা তো সেটা তো নাম করতে করতে কবে এরকম আনন্দ হবে, কিন্তু কোন পরিস্থিতিতে পড়ে গেলে যেমন ভাবে নাম করতে হয়, কোন পরিস্থিতি? পঞ্চম শ্লোকে কি বলা আছে পড়ুন কেউ, শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোক। ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচন্তয়। এক- একজন মানুষ সমুদ্রে পড়ে গেলে যেরকম কাতরতার সাথে তোলার জন্য অনুরোধ করবে যে আমাকে এখান থেকে তোলো, যদি একটা সমুদ্রের মধ্যে কাউকে নৌকা করে যাচ্ছে ফেলে দেওয়া হলো টপ করে, তাহলে সে কি ওখানে এরকম আরামসে থাকবে? না কেমন করবে সে না, বলুন? নৌকা থেকে পড়ে গেলে কিরকম করবে বলুন? উত্তাল বলুন। পাত্তাল করবে। আঁক পাক করবে নৌকায় ওঠার জন্য, বলবে আমাকে দৌড়ে আমার হাত বাড়াবে। ওই কথাই তো মহাপ্রভু বলেছে, পতিতম, পড়ে গেছি, মাম, আমি, বিষমে, ডেঞ্জারাস বা বিপদগ্রস্ত, ভব, অম্বুধৌ। অম্বুধৌ মানে সমুদ্র, মানে মহাপ্রভু আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি, আমাকে এখান থেকে তোলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রভুজি মাতাজি আমাদের জন্য আমার যা দেওয়া আছে না, কেন আমরা কেন আমরা মহাপ্রভু প্রেসক্রিপশন ফলো করছি না?
আমাদের সকলের জীবন বদলে যাবে যদি মহাপ্রভুর প্রেসক্রিপশনটা একটু আমরা যদি, কিন্তু মুশকিল হচ্ছে খুব দুঃখের ব্যাপার প্রভুপাদের এত প্রচেষ্টা যে অধিকাংশ ভক্তের আপনি জিজ্ঞেস করুন শিক্ষাষ্টকমের মানে কি জানেননি। বাস আমার কাছে সিম্পল ব্যাপার, আচ্ছা মহাপ্রভু এরকম করে বলেছে, কাল থেকে ভোরবেলা উঠে আমি এরকম করেই জপ করবো। হে কৃষ্ণ আমাকে এখান থেকে বাঁচাও, হরে কৃষ্ণ। আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ঠিক আছে সকালবেলা উঠছি খাচ্ছি দাচ্ছি কি প্রবলেম, কিন্তু তুমি জানো আমার অবস্থাটা, আর তুমি যেরকম করে করতে বলেছো আমি ওরকম করে করবো। যেমন প্রভুপাদ আমাদের শিখে গেছে কৃষ্ণ যা বলবো আমি সেটা বলবো, মহাপ্রভু যেটা বলে গেছে আমরা সেটা করবো, আর সেটা লোককেও বলবো। হুম, করে দেখুন, কাল থেকে করে দেখুন না সবাই, দেখুন মহাপ্রভুর কথা মিথ্যে না সত্যি, দেখুন। অনেক অ্যাকচুয়ালি কি দোষ নেই, অনেকে হয়তো জানি না যে শিক্ষাষ্টকমে এই প্রার্থনা মানে শিক্ষাষ্টকমটা অ্যাকচুয়ালি হরিনাম করার প্রেসক্রিপশন। প্রথমে হচ্ছে কি এই ওষুধের ফল, হরিনামের ফল, গোটা শিক্ষাশন তো পুরো হরিনামের ওপরেই। আর প্রভুজি মাতাজি আগার যদি কারোর জব সুন্দর হয়ে যায় না, তাকে আর চিন্তা নেই, সে সব বৈষ্ণব অপরাধ থেকে বেঁচে যাবে, ভালো বৈষ্ণব হয়ে যাবে সে। কেননা গন্ডগোল তো সব তো হৃদয়ে, আর ওইখানেই তো সাফ করবে বলুন, হরিনাম গিয়ে ওইখানে গিয়ে কাজ করবে একদম। আচ্ছা প্রচুর নোংরা জামা কাপড় কি দিয়ে পরিষ্কার করবে কেউ বলুন তো, প্রচুর নোংরা জামা কাপড়। সার্ফ দিয়ে হোক। হুম, সার্ফ দিয়ে। সার্ফ দিয়ে হ্যাঁ, শরীর যদি প্রচুর নোংরা হয়ে যায়, গায়ে প্রচুর গন্ধ, কি দিয়ে পরিষ্কার করবেন? সাবান দিতে হবে। আচ্ছা, গায়ে গায়ে মাখা সাবান দিয়ে, তাই তো, গায়ে মাখা সাবান দিয়ে পরিষ্কার করবেন। মাথায় যদি প্রচুর চুলে নোংরা হয় কি দিয়ে ইয়ে করবেন বলুন? শ্যাম্পু দিতে হবে। আচ্ছা সবকিছু আলাদা আলাদা জিনিস, আর দাঁতে যদি প্রচুর রকম রোজ প্রত্যেকদিন সকালবেলা রাত্রে শুয়ে থাকি দাঁত মুখ নোংরা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করি বলুন? কলগেট ব্রাশ দিয়ে, কলগেট ব্রাশ, ব্রাশ, টুথপেস্ট। টুথপেস্ট, সবকিছু দেখুন একটা কিন্তু পরিষ্কার করার জিনিস আছে। এবার বলুন, ধরুন আমরা যে মুখ দিয়ে মেজে মুখ দিয়ে, তার জন্য টুথপেস্ট, আমার জামা কাপড়ের জন্য আমি ডিটারজেন্ট পাউডার, শরীরের জন্য গায়ে মাখা সাবান, মাথার চুলের জন্য কি লাগবে বলুন পরিষ্কার করতে, কেউ কোনো মাতাজিরা বলুন? শ্যাম্পু। শ্যাম্পু, প্রত্যেকটা জিনিসের জন্য একটা দ্রব্য আছে যেটা দিয়ে আমি পরিষ্কার করব। তো আপনাকে যদি বলা হয় সব, এবার হৃদয় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট কি বলুন? হরির নাম মহামন্ত্র প্রভু। মহামন্ত্র হ্যাঁ, জপ করতে হবে শুদ্ধ ভাবে। আচ্ছা, এবার যদি আপনাকে বলা হয় ধরুন প্রতিদিন আমরা সকালবেলা ব্রাশ করি কি না করি বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ করি। হ্যাঁ। আচ্ছা তার মানে মুখ পরিষ্কারের জন্য ব্রাশ আমি রোজ ব্যবহার করে ব্রাশ দিয়ে মুখ পরিষ্কার করছি। প্রতিদিন আমি ইয়ে শরীর পরিষ্কার করার জন্য আমার আমি গায়ে জল দিয়ে আমার স্নান করি কি না, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। আচ্ছা, আচ্ছা বলুন তো, এবার আমার চেতনা এবং আমার আত্মাকে পরিষ্কার করা, আত্মা তো শুদ্ধ কিন্তু তার উপরে কভার এতগুলো, আমার মুখ এটা পরিষ্কার করার দরকার, গা পরিষ্কার করার দরকার, জিভ মুখ দাঁত পরিষ্কার করার দরকার, তাহলে সব কটা দরকারের মধ্যে এবার আমার আত্মাকে পরিষ্কার বা মনকে পরিষ্কার করার দরকার, কোন পরিষ্কার করার দরকারটা সব থেকে বেশি? যদি আপনাকে র্যাঙ্কিং দেওয়া হয় 1 2 3 4 5, হ্যাঁ বলুন কোনটা সব থেকে জরুরি বলুন কেউ? মনটা আগে পরিষ্কার করতে হবে। সব থেকে জরুরি কোনটা? যদি আপনার মনটা একদিন আগে পরিষ্কার করতে হবে। ব্রাশ না করা হয় তাহলে মুখটা গন্ধ লাগবে, কিন্তু মুশকিল হচ্ছে হৃদয়ের গন্ধটা বাইরে থেকে শোকা যায় না। সব থেকে জরুরি তার মানে, যেমন একটা গাড়িতে ধরুন অ্যাক্সিডেন্ট হলো, আপনি কার খবর নেবেন প্রথমে? গাড়িটা ভেঙে চুরে গেছে নাকি ড্রাইভারটা বেঁচে আছে কিনা বা যাত্রীগুলো বেঁচে আছে কিনা, কার প্রথম খবর নেবেন? ড্রাইভাররা যাত্রী দেখে। যাত্রী। আচ্ছা কেন আপনি প্রথমে কেন গাড়ির খবর নিচ্ছেন না? কারণ গাড়িটা গাড়ি ভেঙে গেল কিনা, হ্যাঁ মাটিতে বলুন তৈরি কেন? করা ছিল প্রভু।
গাড়িটা হ্যাঁ তো পরবর্তীতে গাড়িটা তো পরবর্তীতে তৈরি করা যাবে, কিন্তু মানুষটারে তো আবার নতুন করে তৈরি করা যাবে না। তার হাত হ্যাঁ পা ভেঙে গেলে তো গেলই। আর মানে কিছু নয়। চলা যাব। মানুষটার ভ্যালুটা কিসের জন্য, কার জন্য এইটার মৃত্যু ভ্যালু যে কোনো বেশি? সময় আসতে পারে বাবু। হ্যাঁ বলুন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে মানুষের। হ্যাঁ না, আসতে তো পারে প্রভু, আমি বলছি গাড়িটার থেকে মানুষটার ভ্যালু কিসের জন্য ভ্যালু, কোন জিনিসটা গাড়ির মধ্যে নেই কিন্তু মানুষের মধ্যে আছে? চেতনা, প্রাণ আত্মা। নেই বাবু। হ্যাঁ, প্রাণ আত্মা। নেই। আত্মা নেই। আত্মা আছে বলে তো ওর ভ্যালু। সব থেকে ভ্যালুয়েবল জিনিস তো ওটা। তাহলে পরিষ্কার করার ক্ষেত্রে সব থেকে কোনটা জরুরি পরিষ্কার করা, কাকে? মন। হুম। আপনারা, আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো খুব সুন্দর ভক্তি করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আমি জাস্ট নিজের পিউরিফিকেশনের জন্য বলছি। প্রতিদিন প্রভুজি মাতাজি উইদাউট এনি ফেল ভোরবেলা উঠে, মহাপ্রভুর কথা একদম মিথ্যে হবে না, একদম নিয়ম করে না। আরে আগে আমার আগে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, আমি যদি কোনোদিন মুখ ধুতেও ভুলে যাই, আমি প্রথম হৃদয় পরিষ্কার করবো, আগে চেতু দর্পণে মার। এটা আমার কাছে কাজ। আমি যেমন চান করি, আমি যেমন দাঁত মাজি, আমি যেমন জামা কাপড় কাচি, অ্যাকচুয়ালি কি হয় জানেন, আমি এটা একটু শেয়ার করা বন্ধ করছি, দাঁড়ান। এইখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, আমি ছবিটা এখানে নেই, কিন্তু আমি আপনাদের বলছি। এই বাইরে এই জগতে যা কিছু আমরা দেখি, জানেন, এইটা আমাদের এই মাথার মধ্যে কিভাবে আসে? ধরুন একটা পাইপ আছে, সেই পাইপটাকে পুরো চারিদিকে কালো ভুসো লাগানো, উল্টো দিক দিয়ে একটা সাদা কাপড় ঢোকালেন, আর পাইপটার মধ্যে দিয়ে নিয়ে এলেন, উল্টো দিক থেকে কিরকম কাপড় বেরোবে বলুন? একটা কালো পাইপ আছে, পাইপটার ভেতরটা পুরোপুরি কালো ভুসো লাগা, আর উল্টো দিক থেকে একটা সাদা কাপড় ঢোকালেন, তা সেই সাদা কাপড়টা এদিক থেকে যখন আসবে, তখন সেই কালো কাপড়টা কিরকম বেরোবে রং বাবু। হয়ে যাবে? কালো হ্যাঁ, বেরোবে, কালো বেরোবে। কালো। কালো কালো বেরোবে। কাপড়। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, মাথা খাটিয়ে বলবেন, খুব ধরপড় করে কেউ বলবেন না। এই এক্সাম্পলে এই পাইপটা যেটা, এই পাইপটা কিসের ইঙ্গিত? এই পাইপ আছে আমাদের সবার মধ্যে, বলুন তো কি? হৃদয়, হৃদয়টা বাবু, হ্যাঁ, মনটা। আমাদের মন। মন এবং হৃদয়। এই জগতে যা কিছু দেখবো, সেইটা প্রথমে আমাদের মনের ওই পাইপের মধ্যে গিয়ে মাথায় ঢুকবে, বুঝতে পারছেন? যখন এবার ওই পাইপটাকে যদি সাফ করে দিয়ে একদম চকচক করে, ধরুন স্টিলের একদম, তাহলে ওইখান দিয়ে সাদা কাপড় ঢোকান, এদিক দিয়ে কি বেরোবে? চেন বেরোবে, সাদা বেরোবে। তো এই জগতে আমাদের মনে হয়, এই জগতে যা দৃশ্য আমরা দেখব, আর একজন বৈষ্ণব, যে শুদ্ধ বৈষ্ণব, যে হৃদয়টাকে একদম, একজন শুদ্ধ হৃদয়টা কিসের মতো, কোন পাইপের মতো? কালো পাইপের মতো না একদম স্টিল চকচকে পাইপের স্টিলের মতো। পাইপের মতো? হ্যাঁ। চকচকে কালো স্টিল পাখি। পাইপের মতন হতে হবে। আহ, আর আমাদের এখন ওটা কালো পাইপ। তো যখন একজন শুদ্ধ বৈষ্ণব কোনো দৃশ্যকে দেখবে, তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু আপনার আমার মধ্যে হবে। ওই দেখো, কেন এরকম করছে? হুম। তাহলে গড়বড়টা কোথায়, কাপড়ে না পাইপে? পাইপে। হ্যাঁ। তো আমরা যদি আমাদের মনটাকে ওইভাবে পুরো চকচকে করে ফেলি, কি দিয়ে চকচকে করবো বলুন? কি দিয়ে চকচকে করবো? হরিনামের মাধ্যমে। হরিনাম, হরিনাম। সুন্দর করে হরিনাম জপ। এই যেমন ভাবে মহাপ্রভু বলেছে, মহাপ্রভু যেমন করে বলেছে, ওহে নন্দ তনুজ কিঙ্করম। দেখুন না প্রভুজি মাতাজি নইলে প্রত্যেকটা ভজনে কেন এরকম করে কান্নাকাটি? এই যে ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, ভজনগুলো কি কান্না নাকি এটা গান? বলুন, ভজনগুলো কি? কান্না। কান্না। ভজনগুলো সব কান্না। এরা আমাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে। ভক্তি বিনোদ ঠাকুর, এই যে হরি হরি বিফলে জনম গঙ্গায়ন, প্রথম লাইনটা বলুন, মনুষ্য জন্ম পাইয়া, তারপরে কি বলুন? রাধা কৃষ্ণ রাধা নাম কৃষ্ণ বেঁচে হ্যাঁ, জানিয়া শুনিয়া। দুনিয়া বিশ্ব। খায়নো। এবার দেখুন, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, রাধা কৃষ্ণ মানে কি আমাদের হরিনাম মহামন্ত্রে? মহামন্ত্রের কোন শব্দটা মানে রাধা কৃষ্ণ? হরে কৃষ্ণ। হরে মানে রাধা, কৃষ্ণ মানে রাধা, ইয়ে কৃষ্ণ। তো লাস্টে যখন ওই গানে ভজনে নরোত্তম দাস ঠাকুর কি বলছে, কার কাছে প্রার্থনা করছে? এই যে নামের রুচি নেই, তার জন্য কিরম কান্নাকাটি করছে বলুন লাস্টের লাইনে?
ও হে প্রভু নন্দসুত, পরের লাইনটা বলুন। আমি একটা করে বলবো, আপনারা একটা করে বলুন। বলুন, ও হে প্রভু নন্দসুত। তাহলে বিষমানু সুতাটাকে রাধারানী। রাধারানী। রাধারানী মানে কি? এ হরিনাম প্রভু, হরে কৃষ্ণ। দেখুন কিরম করে কান্নাকাটিটা চলছে নরোত্তম দাস ঠাকুরের। ওহে প্রভু নন্দসুত, বিশ্বমানু সুতযুত, করুণা করো এইবার। এইবারে আমাকে বাঁচাও, আমি আর কুকুর বেড়াল শুটে ঢুকতে চাই না, আমাকে এখান থেকে টেনে বার করে তোলো। আমার মধ্যে সমস্ত কিছু গড়বড়, যত প্রভুজি মাতাজি না, বাইরে কোনো সমস্যা নেই। মহাপ্রভুর পুরো এক্সপেকটেশনটা হচ্ছে আমাদের হার্ট ক্লিনিং। এইখানে দেখুন লেখা আছে, এই যে বৈষ্ণবকে গ্রন্থে আমি যেখানটা পড়ছি, আপনাদের আমি বলছি কেমন করে তাৎপর্যে বলা হচ্ছে যে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে, আমি এখানে পড়ছি আপনাদের করে অনুবাদও বলে দিচ্ছি, সেম থিং। আচ্ছা, আগে ওই গানের লাইনটা শেষ হয়ে যাক। আহা প্রভু নন্দ সুত, বৃষবাণু সুতাযুত, করুণা করো এইবার। নরোত্তম দাসে কয়, না ঠেলিও রাঙা পায়। তুমি আমাকে এরকম করে সরিয়ে দিও না, আমি তোমায় ডাকছি, তুমি আমাকে হেল্প করো। না ঠেলিও রাঙা পায়, তুমি ছাড়া কে আছে আমার, আমি কার কাছে যাব? তো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কাছে সেম, হে হরিরাম প্রভু, আমাকে ক্লিন করো। সব জায়গায় দেখুন শুধু হার্ট ক্লিনিং। আপনাদের আগেও আমি বলেছি, আমাদের এখানে একজন খুব সিনসিয়ার রাশিয়ান ভক্ত এসেছিলেন প্রভুজি। তিনি দেখুন রাশিয়ার মানুষ হয়ে বুঝে গেল মহাপ্রভু কি চাইছে। জিজ্ঞেস করা হলো তখন প্রভুজি বলেন, মহাপ্রভুর একটাই এক্সপেকটেশন, আমরা যেন হরিনাম করে নিজেদের হার্ট ক্লিনিং করি, আর লোককে ডেকে ডেকে তাদেরকে বলি তোরাও হরিনাম কর আর হার্ট ক্লিন কর। তো এখানে যেখানটা আমি দেখাচ্ছিলাম প্রভু এই বৈষ্ণবকে গ্রন্থে, এইখানে বলা হচ্ছে, হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ করছি মাতাজি, কিন্তু ইংরেজিতে আছে বলে আমি স্ক্রিনটা শেয়ার করছি না, করছি কিন্তু ও, আপনারা বুঝতে পারবেন না তো সেই জন্য, কিন্তু আমি এখানে পড়ে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রভুপাদ মাখনের উদাহরণ দিচ্ছেন। প্রভুপাদ বলছেন যে হৃদয়টা মাখনের মতো লাইট। মাখন জলে দিলে ভাসে না, ডুবে যায়? হ্যাঁ বলুন, মাখন জলে দিলে কি হয়? ভাসে ভাসে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাখন। হ্যাঁ। মাখন তো বলা হচ্ছে, একটা যখন হৃদয় পবিত্র হয়ে যায়, তখন যত পবিত্র হবে তত হালকা হবে মাখনের মতো। এখানে প্রভুপাদ এখানে এই এক্সাম্পলটা দিয়েছে। হুম। আর যত অন্যান্য বাসনা কামনা, ধরুন আমি এটা চাই, আমার ওটা দিতে হবে, ভক্তিতে এসো আমাকে যদি আপনি এরকম, হ্যাঁ নতুন লোকেদের আপনি দিলেন, আমাকে দিলেন না। তো এটা কি, এটা লাইট হার্ট না হেভি হার্ট? কে বলুন, বলুন প্রভু, কেউ উত্তর দিন। হ্যাঁ বলুন, কেউ বলছেন কিছু? আমার বক্তব্য হলো যে এই আগে আমাদের যেগুলো কোনো এই জড়জাগতিক বাসনা হোক বা ভক্তিতে এসে কোনো লাভ আকাঙ্ক্ষা পূজা প্রতিষ্ঠা, এগুলো ভারী জিনিস না হালকা জিনিস? ভারী বলুন, জিনিস। এগুলো ভারী জিনিস। আহ, দেখুন, একজন ভক্ত, প্রভুপাদ, ইফ এ ডিভোটি কমপ্লিটলি ফিক্সেস, তার মন যদি সম্পূর্ণরূপে শক্তি নিয়োজিত করে তার হৃদয় পরিশুদ্ধির জন্য এবং ভগবত সেবা, যদি তার সেবার কাজে যুক্ত থাকে, তাহলে অটোমেটিক্যালি কৃষ্ণ তাকে পবিত্র করবে এবং অসংখ্য সেবার সুযোগ দেবে। এই কথা এখানে বলা হচ্ছে, বুঝতে পারছেন? হুম, খুব ইম্পর্টেন্ট। তো তো মোটামুটি এই হচ্ছে এখানকার সারবস্তু। আজকে আমরা একটু ক্লাস সকাল করে শেষ করবো প্রভুজি মাতাজি।
কেননা এখানে অন্যান্য সেবা আছে। তো আপনাদের কারোর কোনো যোগ করার আছে এখানে আজকের বিষয়বস্তু নিয়ে? বলুন। আশা করি সকলেই ব্রহ্ম মুহূর্তে উঠেই জপ করছেন। করুন প্রভুজি মাতাজি, আমরা যে সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় মুশকিলটা কেউ বলুন তো, আমাদের ভক্ত জীবনের সবচেয়ে বড় রিস্কটা কি বলুন? কেউ বলবেন কি রিস্ক? কেউ বলুন কি রিস্ক? রিস্কটা বলবেন কেউ? হরে প্রভু কৃষ্ণ আপনার প্রভু। দিব্যপতি কেশব দাস প্রভুকে, হ্যাঁ বলুন, শব্দের রিস্কটা কি বলুন? তো আপনি কিছু আর রিক্স আরেকটু বলবেন না, ক্লিয়ার করে? আমি বুঝতে হ্যাঁ, পারিনি। কোনটা বলুন, কোনটা? কোনটা? রিস্ক মানে রিস্ক কি কি বিষয় বলছেন? রিস্কের বিষয়বস্তু হচ্ছে, আমি বলতে চাই যে আমরা ভক্তিপথে এসেছি, আমাদের কাছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ইনফ্যাক্ট কোটি 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 জন্মের পরে আমরা এই একটা জায়গায় যেখানে মহাপ্রভুর শিক্ষা পাবো, সাথে ভক্ত পাবো, এরকম একটা জীবন পেয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে এই এই অবস্থা এত কাছাকাছি এসে সব থেকে বড় রিস্কটা কি বলবো? আমাদের জীবন সব থেকে বড় রিস্ক কি? সবকিছু একদম হাতের গোড়ায়, এই জায়গাটা আসতে কিন্তু মানে এমন নয় যে এই জায়গাটা যে কেউ এসে যাবে না। চূড়া- হা- অনেক লক্ষ জনির পর মানুষ একজন ভক্ত সঙ্গে গিয়ে মহাপ্রভুর এই শিক্ষা পায়। সেটা আমরা পেয়েছি, হ্যাঁ কি না বলুন? আমাদের প্রভু সকলের কাছে। এটা কি মানে বলুন। মস্ত হস্তির মতো যে বৈষ্ণব অপরাধকে বলা হয় সেইটা নাকি? এটা তো অবশ্যই। আর কি, এটাও যেমন আছে, সেটা যদি আপনি বাঁচিয়ে নেন তার থেকে বড় রিস্ক মানুষের জীবনে আরেকটু রিস্ক কি? হ্যাঁ বলুন। সেটা বলুন মায়াবাদ হতে মা- পারে। না, মায়ের না, 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 প্রলোভিত হওয়া। মায়াবাদে আর যাবেন কেন? আমরা তো সব জেনে গেছি, প্রভুপাদের বই পড়তে শিখে গেছি। এখন মহাপ্রভুর শিক্ষা আমাদের কাছে চলে এসেছে। মানুষের শরীর পেয়েছি, গুরু রূপে কর্ণধার পেয়েছি, ভগবানের দেওয়া পুস্তক বা শিক্ষা, সেটা অনুকূল হাওয়া রয়েছে, নৌকা রয়েছে, গুরু মাঝি রয়েছে। কিন্তু এরপরে রিস্ক কি বলুন? যদি এখন আমি সিরিয়াস না হই, রিস্কটা কি? রিস্কটা হচ্ছে এই, নিঃশ্বাসে নাই বিশ্বাস, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে প্রভুজি মাতাজি। ভাবতে পারছেন? সঙ্গে সঙ্গে কি এবার আবার এই পরিস্থিতিটা পেতে লক্ষ লক্ষ কতজনই ওয়েট করতে হবে বলুন? অ্যাকচুয়ালি আমাদের কাছে যে গিফটটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বুঝতেই পারছি না, এর মর্মটা। আপনাকে বলছি, এটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি না প্রভুপাদ আমাদের কি দিয়েছে, আমরা একেবারে জানি না। কিন্তু আমাদের বসে বসে একটু চিন্তা করা উচিত, কেন মহাপ্রভু বলছে যে হরের নাম হইব, হরের নাম হইব কি বলুন? কেন এটাকে বলেছে গোলকের প্রেমধন? কেন আমার মনে হচ্ছে এই জগতের ধনটাই ধন, কেন ওটাকে ধন মনে হচ্ছে না? হ্যাঁ, মহাপ্রভু মিথ্যে না আমি সত্যি, কোথাও তো একটা গড়বড় হচ্ছে। একসাথে সকলে গন্ডগোল করতে পারে। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, কত বড় বড় নামের দরজা দেওয়া হচ্ছে। নাম বিনা কিছু নাহি কর, ভক্তিবিনোদ ঠাকুর তো বলছে এই চতুর্দশ ভুবনের নাম ছাড়া, মাথায় রাখবেন প্রভুজি মাতাজি, এই চতুর্দশ ভুবনের মধ্যে স্বর্গ পড়ছে না পড়ছে কিনা? স্বর্গ, যেখানে দেবতারা অপ্সরা সবকিছু আছে, যেখানে খাবার জন্য কাউকে চাকরি করে পয়সা রোজগার করতে হয় না। ইচ্ছা করলে আপনার কাছে প্লেটের মধ্যে, যদি আপনি চান কোটি কোটি টাকার সামগ্রী চলে আসুক, আসবে। হিরে জহরত সোনা দানা, এটা স্বর্গ। সেটা এই চতুর্দশ জীবনের মধ্যে পড়ছে না পড়ছে না বলুন? করছে। হ্যাঁ কি? কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর কে? তিনি কি বলছেন? নাম বিনা কিছু বলুন নাহিকো আর 14 ভুবন মাঝে। এর মধ্যে যদি একটা জিনিসের কোনো দাম থেকে থাকে সেটা হচ্ছে নাম। এখন ভক্তি বিনোদ ঠাকুর কে? তিনি আমাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি? বলুন কেউ গোলক বৃন্দাবনে ভক্তি বিনোদ ঠাকুরের পজিশন বলুন। তিনি তো ওখানকার ওপরে ওপরে যে গোলক বৃন্দাবন রয়েছে, অর্থাৎ তিনি সেখানকার কোমল মঞ্জরি, যেমন আমাদের অষ্ট সখী রয়েছে। আপনারা জানেন তো মঞ্জুরি শব্দটা নিশ্চয়ই জানেন। এবার তারা কতটা শুদ্ধ জানেন? তো তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর বলছে, প্রহ্লাদ বলছে,
তো আমাদের কি করতে হবে? প্রবচন শুনতে হবে আর বসে বসে ভাবতে হবে, তাহলে আমি এত জিনিস মিস করছি। কিন্তু রোজ রোজ যদি করি, কৃষ্ণই বুঝিয়ে দেবে এটা কতটা দাম। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তো আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা জিনিসটা জানছি, তো আমরা লোককে বলবো, ভাইকে বলবো, বন্ধুকে বলবো, তোমরা করো। যখন আমাদের যে শিক্ষাগুরু আদেশ দেবে, তার সঙ্গে যেখানে যেখানে প্রচারের সময় নতুন লোককে টেনে আনবো, ক্লাসে হোক, মন্দিরে হোক। আর মহাপ্রভুই তো নির্দেশ দিয়ে গেছে। কি নির্দেশ দিয়ে গেছে বলুন আমাদের সকলকে মহাপ্রভু? বলুন, মহাপ্রভুর অন্যতম নির্দেশ কি বলুন কেউ? যারে যারে দেখো দেখো তারে কহ কৃষ্ণ তারে। উপদেশ। হ্যাঁ, আপনি এরকম দেখুন, প্রভুজি যেই ছিল, এটা ছিল প্রভুপাদের মিশন, মহাপ্রভুর মিশন। যেই ওদের সেবা করব, আমাদের রুচি অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে সেবা করব? হ্যাঁ, লোকাল শিক্ষাগুরু বা তাকে বলবো, প্রভুজি আপনি চলে আসুন, আমি এখানে আমার সব বন্ধু, ওই আমার দিদি টিদি এরা কিছু করে না, আপনি এসে একদিন বলে যান, ওদেরকে প্রসাদও খাওয়াবো, আপনি একটু বলে যান। মানে আপনি কার কার আজ্ঞা পালন করেছেন বলুন? এইটা করে আপনি কাকে প্রসন্ন করছেন বলুন? মহাপ্রভুকে। হ্যাঁ, মহাপ্রভু তুমি বলেছো যারে দেখো তারে কো, আমি করব। আমার যা পরিচিত আছে আমি ডাকবো, সিম্পল করব, আমি বেশি খরচা করব না, সিম্পল করব। আমি পারবো না, আমি আমার উচ্চতর বৈষ্ণবকে ডাকবো। হ্যাঁ, একদিন বলে যান প্রভু ওদেরকে। তো দেখবেন আপনার, কেননা ভাগবতম একটা শ্লোক আছে, স্যাত স্যাত মোহ সেবায়া বাসুদেবে কথা রয়েছে। যখন, তার মানে আপনি মহাপ্রভুকে সেবা করছেন, প্রভুপদকে সেবা করছেন, তার হচ্ছে মহৎ। যেই মহৎকে সেবা করবে তার অটোমেটিক্যালি কথা রুচি, ভগবানের নামে রুচি এসে যাবে কথার। যে মানুষটা আপনার অন্য সময় ষোলমালা করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো ভাল লাগছে না, সেই সেই মানুষটা আপনি, পুরো পরিবর্তন হয়ে যাবে। রুচি কে দেবে? কে দেবে বলুন রুচি? পকেটে কার আছে রুচি? কার মহাপ্রভুর আছে, কৃষ্ণের আছে। মহাপ্রভুই কৃষ্ণ। একদিন দেখবেন প্র্যাকটিক্যালি, হ্যাঁ প্রভু ঠিকই তো। মহাপ্রভুর কথা কখনো মিথ্যা হবে? ভাগবতমের কথা আজকে সকালেই ক্লাসে হচ্ছিল, অনেক বলছেন যে, আমি বললাম না, আপনার মহাপ্রভুর ফর্মুলা ইউজ করুন, ভাগবতমের শ্লোক ইউজ করুন, দেখুন সব মিলে যাবে। একটু অনেক কিছু নয়। কি কি দান করার কথা বলেছে বলুন মহাপ্রভু? কি কি দান করতে বলেছে লোককে? কি কি, মূলত কোন কোন জিনিস আমরা দিতে পারি বলুন? কি কি দান করতে পারি বলুন আমরা ভক্ত হিসেবে অপরকে? বলুন, আমরা কি দিতে পারি অপরকে? আমরা পুস্তক দান করতে পারি, প্রসাদ দান করতে পারি, হরিনাম দান করতে পারি। পারি না এই তিনটে বলুন? আমরা করতে পারি। ঠিক আছে, বেশি লোককে পারবো না, কাছের লোককে বলবো। হ্যাঁ, প্রভুজি আপনি কিছু ছোট বই রেখেছেন, আমি আমার আত্মীয় স্বজনদের বলবো। আমি নরকালে একটা বই কিনে প্রথম বলার আগে একটা প্র্যাকটিস হচ্ছে না, প্রভুজি মাতাজি একটা সুন্দর করে আপনি ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, তারপর আপনি যে কোনো ক্লাস থেকে যেটা শুনেছেন বলবেন, দেখ এত সুন্দর সুন্দর জিনিস আছে। সে তখন বলছে, এই আমাকে একটা বই তাহলে দিস তো। বলবে, তাহলে আপনি কি দান করলেন এর মাধ্যমে বলুন? কি দান করলেন? কাকে খুশি করলেন? মহাপ্রভুকে খুশি করলেন। তো যাই হোক, আমরা এখানে বিরতি রাখবো। আজকে একটু সে অন্য সেবাও আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে।